হরিনাম বিলিয়ে দেওয়ার জন্য আমার গৌর হরি আজ অবতার নয় অবতীর্ণ হয়েছে। সত্য যুগে মোর নামে পশুকে বধ করে নাম নিলেন মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করে নাম নিলেন রাবণারি। আর এই দাপর যুগে কংসকে বধ করে নাম নিলেন কংসাহার। আর এই কলি যুগে আমাদের মতো অজ্ঞান জীব অচৈতন্যদের চৈতন্য করিবার জন্য আমার গৌর হরি স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে আজ অবতার নয় যেন অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়েছে। আজ গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে এই অজ্ঞান জীবকে চৈতন্য ফিরিয়ে দেবার জন্য। যে নামটি গোলকে গোপনে ছিল, সেই নামটি নদী আয় প্রকাশ করে দিলেন। ওহে জি, তোমাদের জন্য আমি একখানা রত্ন এনেছি। এই রত্ন যদি তোমরা রাখতে পারো, এই রত্ন যদি তোমরা নিতে পারো, এই রত্ন যদি তোমরা একবার বদনে বলিতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের যে সংসার জ্বালা, যে ত্রিতাপ জ্বালা আছে, এই জ্বালা তোমাদের দূরীভূত হয়ে যাবে। তোমরা যত কিছুই করো না কেন, সকল এই কাজের মধ্যে যদি এই রত্নটুকু একবার বলিতে পারো, আমার মনে হয় তোমরা যে মায়ার জ্বালায় ভুগছ, তোমরা যে জ্বালা যন্ত্রণায় ভুগছ, তোমাদের মধ্যে যে তাপটা আছে, এই তাপ তোমাদের আর থাকবে না। এই গৌর হরি আমার আসলেন এই নদীয়ার মাঝে। আমার গৌর হরির কিন্তু বাবা একজন ভক্ত ছিলেন। সে আর কেউ নয়, সে হলো সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী আমার গৌর হরির পরম ভক্ত ছিলেন। এই সনাতন গোস্বামী বৃন্দাবনে যাবার সময় তার রাজ ঐশ্বর্য, রাজপ্রসাদ সকল কিছু পরিত্যাগ করে দিয়ে আমার গৌর হরির চরণে শরণাগত হয়েছে। বাবা, এই সনাতন গোস্বামী বৃন্দাবনে যাবার সময় একখানা কম্বল নিয়েছিলেন। আর এই কম্বলটা নিয়েছিলেন বলে আমার গৌর হরি তাকে আর গ্রহণ করেনি। বলেছিলেন, সনাতন, তুমি যখন ওই একখানা কম্বলের মায়ায় পরিত্যাগ করিতে পারছো না, তাহলে তুমি এই জগতে কি তুমি পরিত্যাগ করবে? ওই একখানা কম্বলের লোভ তুমি সামলাতে পারছো না। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আমি তোকে গ্রহণ করতে পারবো না। সনাতন গোস্বামী একখানা কম্বল নিয়েছে বলে গৌর হরি তাকে আর গ্রহণ করলেন। সেই একখানা কম্বল আবার
সনাতন গোস্বামী পরিত্যাগ করে দিয়ে ভিখারির দেশে এসে কাঙ্গাল সেজে এসে আমার গৌর হরির চরণে শরণাগত হয়েছে। গৌর হরি, ওহে দয়াময়, দেখো এবার আমায় দেখো, আমি তো সকল কিছু পরিত্যাগ করেছি। আমার বলে তো যা কিছু ছিল আমার তো আর কিছু নেই। স্ত্রী বলো, কন্যা বলো, বিষয় বলো, বাসনাও বলো, আমার সকল কিছু পরিত্যাগ করে আমি আজ এসেছি তোমার। তুমি আজ আমায় গ্রহণ করবে না। সনাতন গোস্বামী ভগবান গৌর হরি আমার সঙ্গে। এই সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু জগতে তো আমি কিছুই করিতে পারলাম না, তাই আমি ভেবেছি ওই বৃন্দাবনে গিয়ে যে ভক্ত কৃষ্ণ বলিবে না, আমি সেই ভক্তের চরণ কৃষ্ণ নাম বলাবো। যে ভক্ত হরি বলবে না, আমি তার চরণ ধরে হরি নাম বলাবো। আমি তার চরণ ধরে এই হরি নাম যেজন হরি বলবে না, হরি বলতে চান নয়ন ধরবে না, আমি তাকে হরি বলাবো, তার নয়নে অশ্রু ঝরাবো। এই বলে সকাল সকাল সনাতন গোস্বামী আমার স্কন্ধে একটা ভিক্ষার ঝুড়ি লইয়ে বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে গিয়ে একটি বাড়িতে গিয়েছে, বলছি, মা গো, ও মা, বাড়িতে কি কেউ আছো? মা, জানিস মা, আজ দুদিন হলো আমি আমার গৌর হরিকে কিছু খেতে দিতে পারি না। মারে, এই সকাল সকালে এসেছি আমি তোর দুয়ারে। মা, তুই যদি আমায় এক মুষ্টি কিছু দিতে পারিস, আমি তাহলে তোর দেওয়া এক মুষ্টি অন্ন নিয়ে আমি আমার গৌর হরিকে সেবা দিব। মারে, আমি যদি দুদিন না খেয়ে থাকি তাহলে আমার কোনো দুঃখ নেই। দুদিন নয়, 3 দিন নয়, আমি যদি এক সপ্তাহ না খেয়ে থাকি আমার কোনো দুঃখ নেই। কিন্তু মা, আমার ঘরে যে একজন আছে মা, জানিস মা, আমার সকল কিছু ছিল, আমি বিষয় বাসনা সকল কিছু পরিত্যাগ করে আজ আমি ভিখারি হয়েছি। মা গো, তোমাদের কাছে আমার একটি মিনতি, কেউ আমার গৌর হরিকে ভালোবাসবে না, যদি বলিতে পারো মা,
সকলেই তো গৌর হরিকে ভালোবাসতে বলে। কিন্তু তুমি কেন আজ নিষেধ করছো? কেন নিষেধ করছি জানি? যেজন আমার গৌর হরিকে ভালোবাসে, যেজন ওর রূপে একবার নয়ন দিয়েছে, দিয়েছে সে ভক্ত ঘরে থাকিবে পারে না। ভক্ত ঘরে যেজন আমার গৌর হরির রূপে নয়ন দিয়েছে, সে তো আর ঘরে থাকতে পারে না। মানে আমিও ওই রকম হয়েছি। জানিস মা আমার দশা, আজ আমি গৌর হরির রূপে নয়ন দিয়ে আজ আমি ওর প্রেমে পড়ে আমার বলিতে যা কিছু ছিল সকল কিছু হারিয়ে আজ আমি পথের কাঙাল। আজ যে গৌর হরিকে যে আমি কিছু দিব মারি, আমার যে দেবার মতো সাধ্য নেই। কি দিব আমি? দেওয়ার মতো আমার সাধ্য নেই। তুই একটু দিবি না? আমি আমার গৌর হরিকে একটু সেবা দিব। মা দেবলা ছিলেন কৃষ্ণ বহির্মুখী। সে সনাতন গোস্বামীকে বলিতেছে, কে তুমি? এই সকালবেলা কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই, আর তুমি কিনা এসেছো ভিক্ষা চাইতে? তুমি কি জানো না আমার গৃহে যদি কেউ কৃষ্ণ নাম করে আমি তাকে পছন্দ করি না, আমি তাকে পছন্দ করি না। বেরো, আমার বাড়িতে তুমি বের হও। যে ব্যক্তি আমার গৃহে আমার দরজায় বসে যে কৃষ্ণ নাম করবে, যে হরি নাম করবে, আমি তার